গুড মর্নিং। তো এখন ঘড়ি কাটা 6:30 করে। এত সকাল সকাল উঠেছি মানে শুটে আমি যাচ্ছি না, ঠাকুরঘর খুলবো এখন। তারপর একটা জায়গায় আমি যাবো, সেটা তো আপনারা দেখতেই পাবেন। সেটা আমি এখন বলছি না আমি কোথায় যেতে চলেছি। তবে এখন সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে ঠাকুরঘরটাকে খোলা। তো আর দেরি না করে চলুন ঠাকুরঘরটাকে খুলে চলুন। তো গাইজ এখন 8টা মতো বাজে, আমি পুজো টুজো দিয়ে এই বেরোলাম। আর আমি কোন মন্দিরে যাচ্ছি সেটা তো আপনারা দেখতেই পাবেন। অনেক দিনকার আজকে আমার একটা ইচ্ছা পূর্ণ হতে চলেছে। কথা আছে না যে মা না টানলে মায়ের কাছে যাওয়া যায় না। আমি মায়ের মন্দিরেই যাচ্ছি, তবে সেটা কোন মন্দিরে সেটা আমি এখনই বলছি না, সেটা আপনারা গিয়ে দেখতে পারবেন। চলুন, তার আগে একটু যাবো আনন্দবাজারে, ওখানে বাবা আছে, ওখানে বাবার সাথে আমার একটু দরকার আছে। ওখান থেকে স্টেশনে ঢুকবো, বুঝলেন? তো চলুন। তো গাইজ আমরা এখন ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। একটা ট্রেন বেরিয়ে গেল, ঠিক আছে, আর বাকি ট্রেন লেট রয়েছে। আজকে একটা ক্যান্সেল হয়েছে। এই মহাশয় একটু লেট করে আসলেন, রেডি হতে তার অনেক সময় লেগে গেছে। আমি টাইমে এসেছি। তো গাইজ 10:30 বাজে, আমরা শিয়ালদা এখন সবে নামলাম, ঠিক আছে। এখন এখান থেকে একটু জিজ্ঞাসা করে করে যেতে হবে, কারণ আমরা প্রপার লোকেশন চিনি না। আর কোথায় যাচ্ছি সেটা আপনারা গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো চলুন। তো তারপর আমরা শিয়ালদা স্টেশনে নেমে ওখান থেকে অটো ধরে নিয়েছিলাম, যেহেতু আমরা হেঁটেও যাওয়া যায়, তবে যেহেতু আমরা প্রথমবার যাচ্ছি তো ওই রাস্তাটা আমি ঠিক চিনি না, ওই কারণে আমরা অটো করে নিয়েছিলাম। সামনেই তো হলুদ রঙের বাড়িটা দেখতে পাচ্ছিস না? খুঁজতে হবে, দেখতে হবে। তো গাইজ আমরা চলে এসেছি যেখানে আসার জন্য এতদিন ধরে আমি অপেক্ষা করছিলাম, কিছুতেই সময় করে হয়ে উঠছিল না। লাইনও পড়ে গেছে অনেকটা, আস্তে আস্তে একটা এই অবধি লাইন, একটা ওইখান থেকে এই যে। আর আমি যেখানে এসেছি এবার আপনাদেরকে সেইটা দেখানো। তো আমি ডন্ডি কাটা শুরু করে দিয়েছিলাম, আমার ডন্ডি কাটাই মানসিক ছিল। আর এই যে মায়ের মন্দিরের এক পাশে শিব মন্দির আছে, ওখান থেকে স্নান করে ওই যে পিছনে, আমার পিছনে যে একটা শিব মন্দির দেখা যাচ্ছে, ওইখান থেকে রাস্তা ক্রস করে ডন্ডি কাটা শুরু করেছিলাম আমি। আর ওয়েদারটাও আমার সাপোর্ট করেছে, প্লাস ওখানকার লোকগুলোও ভীষণ সাপোর্ট করেছে। প্রত্যেকটা দোকানে দাদারা আন্টিরা রাস্তায় জল দিয়ে দিচ্ছিলো যাতে আমার কষ্ট না হয়, যাতে রাস্তার গরমটা আমার না লাগে। আমার ওপরেও জল দিয়ে দিচ্ছিলো যাতে আমার ডন্ডি কাটার সময় কোনো কষ্ট না হয়। সত্যি ওখানকার মানুষগুলো খুব 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 ভালো। আমি শ্যামসুন্দরী মায়ের কাছে এসেছিলাম, আমার অনেক দিন থেকে আসা ইচ্ছে ছিল। তবে মেন কথা যেটা হচ্ছে, আমি বাড়ির থেকে আসার সময় মা ডন্ডি কাটবো, সবাই যে তোমার চকলেট প্রসাদটা পায়, আমি যেন পাই। এবার অত ভিড়ের মধ্যে আমি ডন্ডি কেটেছি আর মন্দিরে গিয়ে দাঁড়িয়েছি, কিন্তু চকলেট না, মা আমাকে সাথে সাথে মাজাও দিয়েছে। মানে যেটা আমি মন থেকে ভেবে এসেছিলাম সেটাই হয়েছে। এখন আবার ধরো আমার ডন্ডি কাটা শেষ, এবার আমি এখানে স্নান করে ফ্রেশ হবো, দেন আপনাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তো এই শিব মন্দিরের পাশে কল আছে, এখান থেকেই আমি স্নান করে গেছিলাম। তো ঠাকুরমশাই বললো যে বাবার মাথায় একটু জল ঢেলে নাও। তো ডন্ডি কাটার পর আমি বাবার মাথায় এসেছিলাম জল ঢালার জন্য। আর এই যে মায়ের জন্য আমি ডালা কিনে নিয়েছিলাম, যেখানে পদ্ম, তারপরে এই যে লাল চুনরি সব কিছুই দিয়েছিল। আর আমি বাড়ির থেকে না চাল আর কলা কিনে নিয়ে গেছিলাম, ওখানে ডালাও দিয়েছিল, ডালাতেও চাল কলা দিয়েছিল। আর এ দেখুন লাইন, আমরা ডন্ডি কেটে তারপরে আবার আমার ড্রেসটা চেঞ্জ করে ডালা কিনে লাইনে দাঁড়িয়েছিলাম পুজো দেওয়ার জন্য। আর এই দেখুন পাশে দোকানে মায়ের ছবিগুলো কি সুন্দর লাগছে। আর এখানে অনেকগুলো টেডি বিয়ার চকলেটস রয়েছে, যেহেতু মায়ের এখানে 5 বছরের বাচ্চার রূপে পূজিত হয়। আর মায়ের মূল প্রসাদ বা মায়ের পছন্দই হচ্ছে চাল কলা আর চকলেটস, তাই এখানে ডালাতেও চকলেটস দেওয়া হয় মায়ের জন্য। তো গাইজ আমরা এখন লাইনে দাঁড়িয়েছি, আর এই হচ্ছে লাইন, হাফ করে লাইন ছাড়ছে। আর ওই হচ্ছে সামনে মায়ের মন্দির। আমার আগে ডন্ডি কাটা হয়ে গেছে, তখন অবশ্য ডালা কিনে নিলে পুজো দেওয়াটা হয়ে যেত, বাট আমাদের সেটা মাথায় ছিল না, ওই জন্য তখন ডালাটা কিনে উঠতে পারিনি। সে যাই হোক, একটু লেট হচ্ছেও কোনো প্রবলেম নেই। আর আজকে অপরওয়ালাও আমার সাথ দিয়েছে, মানে মেঘলা আকাশ এসে মাঝে একটু রোদ উঠেছে, তবে এখানকার যে
দাদারা আছে, একটা আন্টি আছে, ওরা সারা রাস্তাটা ভিজিয়ে দিয়েছিল জল দিয়ে, তারপরে আমার গায়েও জল দিয়েছিল যাতে অসুবিধা না হয়। তো দণ্ডিকাটটা আমার কোনো প্রবলেম হয়নি। যাই হোক, আমার একটা ইচ্ছা, একটা আশা পূর্ণ হলো আজকে। আমি এখানে বসে কেটেছি আমার ইন্ডিয়া ওই কারণে আপাতত এখানে বসে এবার লাইন এখন আমি। তো মন্দিরে ঢোকার আগে এখানে রাধাকৃষ্ণের একটা সুন্দর মূর্তি রয়েছে। আর এ দেখুন পুরো শ্বেত পাথরের মূর্তিটা দেখতে কি সুন্দর লাগছে। এখানে পুজো হয়েছে। আর ঠিক এই মন্দিরের ওপরে আপনারা দেখতে পাবেন যে মন্দির খোলার সময়সূচি সব কিছু লেখা রয়েছে, কখন মায়ের মন্দির খোলে, কখন মায়ের মন্দির বন্ধ, সবটা লেখা। তো গাইজ এতক্ষণ লাইন দাঁড়ানোর পর ফাইনালি আমরা মায়ের গেটের সামনে এসে পৌঁছেছি। দেখতে হবে মন্দির বন্ধ, আশা করছি তার আগে আমাদের পুজো দেওয়া হয়ে যাবে, কারণ আমরা অলমোস্ট এগিয়ে এসেছি। এই হচ্ছে মায়ের গেট, আর এই ঠিক সামনে রয়েছে, মানে গেটে ঢোকার আগেই রয়েছে এই যে রাধাকৃষ্ণের একটা মূর্তি। তার উপরে লেখা রয়েছে যে মন্দির কখন কখন খোলা থাকবে আর কখন বন্ধ, সব কিছু লেখা রয়েছে। তো চলুন ভেতরে যাওয়ার অপেক্ষা শুধুমাত্র। আর মায়ের মন্দিরে ঢোকার পর মায়ের দর্শনের আগে আপনারা দেখতে পাবেন বাবা ভোলানাথকে। আর ধূপকাঠি মোমবাতি তো মায়ের মন্দিরে দেওয়া যায় না, তো আপনারা এখানেও জ্বালিয়ে দিতে পারবেন বাবা ভোলানাথ। ফাইনালি এতক্ষণ ওয়েট করার পর আমরা ভিতরে ঢুকে গেছি, তবে মন্দিরের ভিতরে একদম বাইরে আছি, প্রচুর লাইন আছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে ভিতরে মেঘ করে, ভিতরে বলছি বাইরে মেঘ করে আসছে। আর এখন দেখা যাক কতক্ষণ আমরা ভিতরে এন্ট্রি নিতে পারি, এখনও দাঁড়িয়ে আছি ভিতরে। তো এই যে ঝাড়বাতি আর লাইটগুলো মায়ের মন্দিরটা এত সুন্দর লাগছিল দেখতে। আচ্ছা, এবার বলি আপনারা এখানে আসবেন কি করে। আপনারা যে কোনো ট্রেন ধরে শিয়ালদা আসবেন, শিয়ালদা থেকে অটো বা হেঁটে আমার স্ট্রিট পোস্ট অফিসের সামনে আসবেন। আমার স্ট্রিট পোস্ট অফিসের সামনে ঠিক ডান দিকে গলিটা দিয়ে ঢুকে গেলেই মায়ের মন্দির, একটুখানি সময় লাগে, হার্ডলি 5 মিনিট। আর এই হচ্ছে মা শ্যামসুন্দরী মা, যাকে দেখার জন্য আমি এতগুলো বছর, মানে 3-4 বছর ধরে শুধু ভাবছি আমি আসবো আসবো, কিন্তু ওই যে মা না ডাকলে তো মায়ের কাছে আসা যায় না। ফাইনালি মা আমাকে ডেকেছে, মার দর্শনে আমি চলেও এসেছি। মায়ের কাছে খুব শান্তি সুষ্ঠুভাবে দণ্ডিও কাটতে পেরেছি, পুজোও দিতে পেরেছি, সবটাই মায়ের কৃপা। মায়ের মুখটা দেখুন, কি অদ্ভুত, কি সুন্দর, কি মিষ্টি দেখতে মামা। তো গাইজ আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর সব থেকে ভালো যেটা, ওয়েদারও পর্যন্ত আজকে আমাদের সাথ দিয়েছে, কারণ পুরো দিনটাই আজকে মেঘলা মেঘলা, পুরো দিনটাই আজকে মেঘলা মেঘলা। আমার দণ্ডি কাটতেই বলুন বা পুজো দিতেই বলুন, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি আর খুব ভালোভাবে দণ্ডিও কাটতে পেরেছি। তো এবার হচ্ছে গিয়ে পেটে কিছু দেবো, দিয়ে তারপর কোথাও ঘুরতে যাওয়ারই প্ল্যান আছে, পুরো প্ল্যান করেই বেরোনো হয়েছে, তো দেখা যাচ্ছে। তো গাইজ এবার আমরা এখান থেকে বেরোবো, আর হচ্ছে গিয়ে আমরা আমাদের উপোস ভাঙবো মায়েরই ওখান থেকে পাওয়া প্রসাদ, এই মাজা দুটো দিয়ে, যেটা যখন আমি দণ্ডি কেটেছিলাম তখন গর্ভগৃহের ভেতর থেকে আমি পেয়েছিলাম। তো সেটা খেয়ে এখন আপাতত আমার উপোসটা ভাঙি, তারপর এখান থেকে কী খাওয়া যায় না খাওয়া যায় দেখা যাবে। তো গাইজ পুজোর শেষে আমরা কচুরি দিয়ে আমাদের লাঞ্চটা সারছি, কারণ এখানে আপাতপক্ষে আজকে শনিবার আমার ভেজ, আর এখানে সব ননভেজ খাবারই বেশি, তো কচুরি দিয়ে সারছি। আমি দিয়ে দিয়েছি, এ অর্ডার দিয়েছি, এখানে করছে। গাইজ আমরা ট্রেনে উঠে গেছি, ঠিক আছে। শিয়ালদা থেকে ট্রেনে উঠেছি, আমরা দমদম নামবো, আর দমদম থেকে আমরা ঘুরতে যাচ্ছি প্রিন্সেপ ঘাট। লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি, কখনো যাওয়া হয়নি। আজ যখন বেরিয়েছি হাতে সময় আছে, তো আমরা একটু ঘুরেই যাই, কারণ পুজো দেওয়া তো হয়ে গেছে, এবার একটু ঘুরে ঘুরে যাওয়া যাক। তো এই যে ট্রেনে উঠে গেছি, এবার দমদম নেমে ওখান থেকে প্রিন্সেপ ঘাট। তো গাইজ আমরা এইমাত্র নামলাম প্ল্যানেটে, এবার এখান থেকে বাইরের দিকে যাবো, অ্যান্ড দেন যাবো আমরা প্রিন্সেপ ঘাট। ছবি আমার সামনে সেলফি সেশন হচ্ছে। আচ্ছা, প্রিন্সেপ ঘাট যাওয়ার জন্য আপনাদেরকে ট্রেনেও আসতে পারেন, অথবা প্ল্যানেটে নেমে ওখান থেকে এই বাস ধরে নিতে পারেন। এই বাস কিন্তু সরাসরি প্রিন্সেপ ঘাটে যাবে না, আপনাদের বাবুঘাট নামতে হবে। বাবুঘাট থেকে আধা ঘন্টা দূরত্বে প্রিন্সেপ ঘাট, তো আপনারা হেঁটেও যেতে পারেন।
অথবা আপনারা ক্যাব বুক করেও যেতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয় আপনারা সেভাবে যেতে পারেন। আমরা বাসে করেই যাচ্ছিলাম। তো গাইজ আমরা এখন আছি প্রিন্সেপ ঘাটে, ঠিক আছে। শ্যামসুন্দরী মায়ের ওখান থেকে ডিরেক্ট আমরা প্রিন্সেপ ঘাটে এসেছি। তো আজকে এই ঘাটটা আমি এক্সপ্লোর করছি না, কারণ আজকে ভীষণ টায়ার্ড আমি। বাবুঘাটে যাব, বাবুঘাটে আরতিটা দেখার ইচ্ছা আছে, চেষ্টা করবো আপনাদেরকেও দেখানোর। তো ওইটাই যাব, একদিন সময় নিয়ে আসবো যেদিন প্রিন্সেপ ঘাটটা ফুল আপনাদেরকে এক্সপ্লোর করব। তবে আজকে আর সেটা হচ্ছে না, আজকে এখন আমি এখান থেকে বাবুঘাটের দিকে যাব। তো তারপর আমরা প্রিন্সেপ ঘাট থেকে গাড়িতে উঠে পড়েছিলাম বাবুঘাটে আসার জন্য। আর হেঁটে ভালো লাগছিল না বলে ওই জন্য তারপরে আর হেঁটে যাইও নি, গাড়িতে উঠে পড়েছিলাম। যে ওইটুখানি রাস্তা 10 মিনিট একজন বলছিল, তবে ওটা মোটো বাবুঘাট থেকে প্রিন্সেপ ঘাট 10 মিনিট নয়, আধা ঘন্টা রাস্তা। তো এইটা হচ্ছে বাবুঘাট, যেখানে গঙ্গা আরতি হয়। আর আমরা ওখানে বসেছিলাম গঙ্গা আরতি দেখার জন্যই। তবে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে না এক্ষুনি ঝড় বৃষ্টি নামবে, কালো হয়ে যাচ্ছে। আমরা বাবুঘাটে গঙ্গা আরতি দেখতে পারলাম না, কারণ এত ঝড় ছেড়েছে এখানে, দেখা মাথায় উঠে গেল। এত আশা করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর দেখুন, যেমন কথা তেমন কাজ, বলতে না বলতে একদম ঝেপে বৃষ্টি নেমে গেছে। দেখুন অবস্থা, যেমন হাওয়া দিচ্ছে তেমন মেঘ ডাকছে তেমন বৃষ্টি। আর গঙ্গা আরতি আর দেখা হলো না, তো আর কিছু করার নেই, চলুন। তো গাইজ, যখন আমরা বাবুঘাটে গঙ্গা আরতি দেখার জন্য বসেছিলাম তখন কি বৃষ্টি আর এখন যখন আমরা গাড়িতে উঠে গেছি বাড়ি যাওয়ার জন্য তখন এক ফোঁটাও বৃষ্টি নেই। দেখুন, এক ফোঁটাও বৃষ্টি নেই। কেন গাইজ, আমরা কি একটুখানি এনজয় করতে পারতাম না? মানে বৃষ্টিটাও চাইবে, মানে আকাশটাও চাইলো না যে আমরা আরতিটা দেখি আজকে। যাক চলুন, এবার বাড়ির মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি, মেট্রো ধরবো, দেন দমদম, তারপর বাড়ি। চলুন। তো গাইস, তারপর বাড়িতে এসে আমি রেস্ট নিয়ে খেতে বসে পড়েছিলাম। আজ ডিনারের মেনুতে ছিল ডাল, ঝিঙে আলু পোস্ত, বেগুনি, আলুর দম, জাস্ট জমে গেছিলো রাতের মেনুটা। তো গাইস, এখন ঘড়ি কাটা চলে গেছে 10টা 20 ঘরে। আর আমি এখন শুতে যাব। হ্যাঁ, আমি অনেক দিন পর শ্যামসুন্দরী মায়ের, অনেক দিনকার ইচ্ছা আমার পূর্ণ হলো শ্যামসুন্দরী মায়ের কাছে গিয়ে পুজো দেওয়া। আর ওই শ্যামসুন্দরী মায়ের আশেপাশে যে কটা দোকান, যে দোকানপাটগুলো ছিল, সেই দোকানপাটের লোক প্রত্যেকে আমাকে ভীষণভাবে হেল্প করে। যখন আমি ডন্ডি কাটছিলাম আমার রাস্তায় জল দিয়ে দিয়েছে, আমার গায়েও জল দিয়ে দিয়েছে, যাতে আমার কষ্ট না হয়, আমি ভালোভাবে কাটতে পারি ডন্ডিটা। প্লাস ভেতরে ঠাকুরমশাইগুলো প্রত্যেকের ব্যবহার এত ভালো, মানে আরও তো মন্দির দেখি, সেখানকার ঠাকুরমশাই বা সেখানকার আশেপাশের দোকানে মানুষের ব্যবহার আর শ্যামসুন্দরী মায়ের পুরোহিত আর আশেপাশের দোকানপাটের ব্যবহার অসাধারণ। প্রত্যেকে খুব, আমার মানে খুব ভালো লেগেছে প্রত্যেকের ব্যবহার, যেভাবে ওরা মানে করছিল, প্রত্যেকের জন্যই করে থাকে। আর সত্যি ওরা খুব 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 ভালো, না যত বলা যায় তত কম। যাক চলুন এবার শুতে যাই। সো গুড নাইট, দেখা হবে নতুন একটা ব্লগে। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল হচ্ছে সৌরভ। সো ততক্ষণের জন্য টাটা।